সংযুক্ত করো, সংযুক্ত করো। 25 সালে এসে আবার বৈষম্য বলে আচরণ করা হচ্ছে, কেন হচ্ছে এটা আমাদের সরকারের কাছে প্রশ্ন। আমরা দাবি করছি, দাবি করছে অবিলম্বে প্রজ্ঞাপন তুলে দিতে হবে এবং আমাদের সকল ছাত্রছাত্রীকে প্রতিটি পরীক্ষার অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। আমরা ব্যর্থ আন্দোলনে যেতে বাধ্য হবো ইনশাআল্লাহ। এবারে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। গোবিন্দগঞ্জ উপজেলায় কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ এর উদ্যোগে 17 জুলাই 2025 জারিকৃত বৈষম্যমূলক প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রজ্ঞাপন বাতিল এবং কিন্ডারগার্টেন স্কুলসমূহকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগের দাবিতে মানববন্ধন আয়োজনে গোবিন্দগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ গোবিন্দগঞ্জ গাইবান্ধা। এখানে অনেক টিচারেরা যুক্ত হয়েছেন। বৈষম্য যেন না থাকে, প্রাইমারি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে বৃত্তির, এবং যে ছাত্ররা প্রাইমারিতে পড়ে তারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, কিন্তু কেজি স্কুলের বাচ্চারা বা স্টুডেন্ট বা ছাত্ররা অংশগ্রহণ করতে পারবে না। এই বৈষম্যর বিরুদ্ধে একযোগে পালিত হচ্ছে সারা বাংলাদেশে মানববন্ধনের মধ্যে আমরা গোবিন্দগঞ্জে উপস্থিত আছি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে আমরা এই মানববন্ধনে যুক্ত হয়ে দেখানোর জন্য সুযোগ করে দিতে পারতেছি। সারা বাংলাদেশে যত কেজি স্কুল রয়েছে সবাই একযোগে মানববন্ধন করতেছে। তাদের স্লোগান ছিল, এই বৈষম্য মানি না, কখনোই মানব না। আমরা এখানে দেখতে পাই যে তারা অনেক ধরনের স্লোগান ব্যবহার করে, অর্থাৎ তাদের দাবি মানতে হবে, যে দাবি ছিল সেই দাবি মানতে হবে এবং 17 জুলাইয়ের প্রজ্ঞাপন বাতিল করতে হবে। এই মর্মে সবাই এখানে একত্রিত হয়ে মানববন্ধন করতেছে গোবিন্দগঞ্জে। সবাই দেখেন তাদের বক্তব্য শুনবো। এটা অত্যন্ত গর্বিত কাজ এবং এটা আমরা কখনোই মেনে নিতে পারি না। কারণ আমাদের শিক্ষার্থীরাও কিন্তু এই দেশের নাগরিক, তারা কেন পরীক্ষা দিতে পারবে না? এটা অবশ্যই বৈষম্যমূলক আচরণ, এটা আমরা কখনোই মানব না। আগামীতে যদি আমাদের যেটা বাতিল না হয় তাহলে পরবর্তীতে আমাদের কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী আরো কঠোর আমরা কর্মসূচি দেব। এইভাবে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকের ভিডিও করবো কি একটি চরম বৈষম্যের অবসান করার জন্য আজকের মানববন্ধন একটা রাষ্ট্র গঠন করার কথা। আজকে আমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় যে বৈষম্যমূলক গেজেট প্রকাশ করা হয়েছে, এই গেজেট প্রকাশের মধ্য দিয়ে আজকে বেসরকারি বেসরকারি শিক্ষক প্রতিষ্ঠানে যে বৈষম্যমূলক আচরণ, এই আচরণকে অবিলম্বে এই গেজেটকে বাতিল করে একটা বৈষম্যহীন রাষ্ট্র গঠন করার জন্য আমি অন্তর্বর্তী সরকারের কাছে বিনীত আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকে একটা বৃহৎ জনগোষ্ঠী এই
শিক্ষার্থীদেরকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার কর্মসূচি দেওয়া হোক। এই আশাদের প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করছি। এরপর আমি একটা কথা বলতে চাই, যদি আমাদের এই বৈষম্যহীন আন্দোলন দূর না করা হয় তাহলে আমাদের এই আন্দোলন হয়তো আগামীতে আরো বৃহৎ আকার ধারণ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভবিষ্যৎ আর এখন যে সিদ্ধান্ত আজকাল শিশু আগামী দিনের বৈষম্য, আর এই বৈষম্য ছোট থেকে বাচ্চাদের শেখানো হচ্ছে। তো আমি একটা আশা করবো শিক্ষকদের যে আমাদের এই বৈষম্য বাচ্চাদের শেখানোর থেকে আপনারা বিরত থাকুন এবং অবিলম্বে আপনাদের একটাই অনুরোধ যে আমরা সকলেই যাতে বৃত্তি পরীক্ষায় বাচ্চাদের অংশগ্রহণ করতে পারি এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আজকে উপস্থিত হয়েছে আমরা সবাই জানি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৭ তারিখে যে প্রজ্ঞাপন জারি হয়েছে সেই আলোকে আসছে গোবিন্দগঞ্জ উপজেলা মানববন্ধন। আমরা বলতে চাই বিগত সময়ে আমরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছি এবং এবছর আমি বলতে চাই তাই মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে বলতে চাই অবিলম্বে আমাদের এই সকল বৃত্তিগুলো প্রজ্ঞাপন বাতিল করে অবিলম্বে সকল প্রাথমিক বিদ্যালয় সহ সকল কিন্ডারগার্টেন সহ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সবাই যেন এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে এই আশা করছি এবং অনুরোধ করছি। যদি আপনারা আমাদেরকে এই বিষয় থেকে দূরে রাখেন আমরা রাষ্ট্রপতি আমরা ইনশাআল্লাহ আমাদের সঙ্গে আমাদের অভিভাবক আমাদের ছাত্রছাত্রী এবং সর্বস্তরে আমাদের সঙ্গে আছে। আমরা পরিবারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। বর্তমান আমরা সবাই জানি আজকে আমরা এখানে কি জন্য হাজির হয়েছি। আমাদের ছাত্রদেরকে বৃত্তি পরীক্ষা দিতে দেওয়া হবে না। কেন দেওয়া হবে না তা আমাদের বক্তব্য নয়। ওই প্রাথমিক স্কুলের শিক্ষার্থীরা যেভাবে পড়ালেখা করে আমরা তার চাইতে বেশি মাতৃশ্রেণীর আমাদের পাঠদান করাই। আর একবার চলে গেল প্রাইমারি শিক্ষকের ছাত্রছাত্রী প্রত্যেকটা কেন্দ্রে আছে, আমরা সেখানে পড়ালেখা করাই। আসলে আমরা জানি না কি জন্য আমাদের সন্তানদেরকে এই পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হবে না। আমি এই সিদ্ধান্তকে অতি দ্রুত বাতিল করে আমাদের ছাত্রছাত্রীদেরকে পরীক্ষা দেওয়ার অনুমতি দান করার জন্য সবাইকে বিনীত অভিনয় করছি এবং প্রধান উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করছি অতি তাড়াতাড়ি এই সিদ্ধান্ত বাতিল করে আমাদের ছাত্রছাত্রীদেরকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। সারা বাংলাদেশে যতগুলো না প্রাথমিক বিদ্যালয়ে যতগুলো না শিক্ষার্থী আছে তার চেয়ে আমাদের কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীর সংখ্যা বেশি। এছাড়াও সারা বাংলাদেশে যতগুলো প্রাথমিক শিক্ষক আছে তাদের বেশিরভাগগুলোর বাচ্চারা আমাদের কিন্ডারগার্টেন স্কুলে পড়ে। আপনাদের বাচ্চারা আমাদের কিন্ডারগার্টেন স্কুলে পড়ে, আমরা তাদেরকে আদর যত্ন নিয়ে যে শিক্ষাটুকু দিই এই শিক্ষাটুকু তাদের যেভাবে করে যত কষ্ট করে আমরা তাদের গড়ে তুলি। কিন্তু এই আমাদের সাথে কেন আপনারা এই বৈষম্যগুলো করবেন? কেন আমরা আমাদের বাচ্চাদের মেধার বহিঃপ্রকাশ ঘটাতে পারবো না? কেন আমাদের বাচ্চাদের মেধার বহিঃপ্রকাশ ঘটানোর সুযোগ আপনারা দিবেন না? আমরা আপনাদেরকে হুমকি না অনুরোধ করছি, বিনয় করছি, আপনারা যে আমাদের সাথে যে বৈষম্যমূলক গেজেট প্রকাশ করেছেন আমাদের সামনে অনতিবিলম্বে এই বৈষম্যমূলক গেজেট বাতিল করুন এবং আমাদের বাচ্চাদের শুধু এরা আমাদের কিন্ডারগার্টেনের বাচ্চারা আপনাদের সন্তান। অধিকাংশ প্রাইমারি শিক্ষকের সন্তানরা কিন্ডারগার্টেন স্কুলে পড়ে, আপনাদেরই সন্তান। আপনাদের সন্তানকে আপনারা প্রাথমিক বৃত্তি পরীক্ষার থেকে বসার সুযোগ দিন এবং এর পরিপ্রেক্ষিতে যত তারাও বাংলাদেশের নাগরিক। আর যে সমস্ত শিক্ষার্থীরা কিন্ডারগার্টেনে পড়ে তারাও বাংলাদেশের নাগরিক। তাহলে একই দেশে একই শিক্ষার্থীদের প্রতি তারা এই বৈষম্যমূলক আচরণ যদি আমরা এই খুদের শিক্ষার্থীদের নতুন স্তরে জীবনের নতুন থাকি তাদের যদি
বৈষম্যমূলক আচরণ প্রদর্শন করি তাহলে জাতি আমরা তাদের কাছ থেকে কি পাবো? এই দুর্যোগের কাছ থেকে যারা প্রজ্ঞাপন জারি করেছেন তাদের কাছে আমার একটাই প্রশ্ন, এই ছোট ছোট তরুণমতি বাচ্চাদেরকে আপনারা শুরুতেই বৈষম্য শিক্ষা দিলেন, আপনাদের লাভ কি হবে? অতএব আমি অনবিলম্বে এই প্রজ্ঞাপন জারির সঙ্গে সংশ্লিষ্ট সকল দপ্তর উপদেষ্টা যারা জড়িত রয়েছেন তারা এই বৈষম্যমূলক প্রজ্ঞাপন জারি করে দেশের সকল বাচ্চাদেরকে প্রধানমন্ত্রী বাচ্চাদেরকে আমাদের প্রাথমিক বিদ্যালয়ে তারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে বাধ্য করবে, বাধ্য করবেন। ভাই আমরা ওই আন্দোলন আরো প্রজনন করবো, আপনারা আমাদেরকে সেদিকে নিয়ে যাবেন না। ধন্যবাদ সকলকে। এক কারণে মানববন্ধনে দাঁড়াচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের প্রজ্ঞাপনে সারা দেশের কিন্ডারগার্টেন স্কুল গুলো থেকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ না দেওয়ার জন্য আজকে আমরা এই মানববন্ধনে দাঁড়াচ্ছি। আমরা জানি এই বৈষম্যমূলক আচরণের কারণে গত বছরে 2000-এর ওপর প্রাণ গিয়েছে। আজকে এই বৈষম্য দূর করার জন্য সেই বৈষম্য আমরা আবার প্রতিষ্ঠানে এসে পেলাম যে সারা দেশের লক্ষ লক্ষ শিশু যারা এই বৈষম্যর শিকার হচ্ছে, আজকে তারা যখন শুনতে পাচ্ছে কিন্ডারগার্টেন স্কুলগুলোতে যে আমরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছি না, সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই শিশুগুলো তাদের চোখে মুখে একটা বেদনার ছাপ। এই বেদনার ছাপ থেকে রক্ষা করতে হলে বাংলাদেশ এই সরকারকে অবশ্যই এই প্রজ্ঞাপন বাতিল করে সারা দেশের লক্ষ লক্ষ এই শিশুদেরকে দাবি করে আগামী দিনে তারা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের সাথে তারা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, এই প্রত্যাশা এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরিশ্রম করা হয় তারাই কিন্তু আসলে এই সবকিছু দাঁড়িয়ে শিকার হবে। পরিশেষে অনেক ভাই আছেন, অনেক কত লোক আছেন, অনেক শিক্ষিত আছেন, পরিশেষে সবার জীবন কামনা করে আমার সংক্ষিপ্ত ভূমিকা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছাত্রছাত্রী উপস্থিত রয়েছেন সমগ্র উপজেলা বিভিন্ন প্রান্ত থেকে প্রান্তিক শিক্ষার সঙ্গে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। আপনারা অবগত রয়েছেন যে 17 জুলাই যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, এই বৈষম্য প্রজ্ঞাপন কেন আমাদের এই বৈষম্যহীন জাতি